আলহামদুলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা। যাদের উপযুক্ত ছেলে কিংবা মেয়ে আছে তাদের উদ্দেশ্যে আজকের আয়োজন। বর্তমানে বিয়েকে এতই কঠিন করা হয়েছে যেখানে ৩০০ টাকায় মিলে পতিতালয়ে বেশ্যার জয়লাভ, কিন্তু ভাগ্যে জোড়া দুষ্কর ৩ লাখ টাকার মোহরে বৈধ সহধর্মিণী। আল্লাহ ভীরু যুবকগণ কিভাবে যৌবনের নিবারণ করবে? তাদের দ্বারা তো নাইট ক্লাবে বা পতিতালয়ে গমন করা সম্ভব নয়, কারণ তারা আল্লাহকে ভয় করে। বিয়ে হলো ইমানের অর্ধাংশ। কিভাবে যুবকগণ তাদের ইমান পরিপূর্ণ করবে? বর্তমানে মেয়ের বাবারা মেয়ের বিয়ের ক্ষেত্রে মেয়েকে যেন না ছেড়ে দেয়, এই জন্য ছেলের উপরে চাপিয়ে দেয় অযৌক্তিক অঙ্কের বোঝা, যা পরিশোধ করা অনেকের পক্ষে সম্ভব নয়। অথচ ইসলামের বিধান হলো বিয়ের সময় মোহর পরিশোধ পূর্বক বিবাহ কার্য সম্পাদন করা। মেয়ের অভিভাবকদের বলছি, আপনারা হয়তো জানেন না, বিয়ের পরে যদি কন্যার মোহর আদায় না করা হয় এবং সে বিষয়ে আলোচনা বা ক্ষমা চাওয়া না হয়, তবে সে দাম্পত্য জীবনে গুনাই থেকে যায়। মোহরচারের রেজিস্ট্রেশন খাতায় মোহরের অঙ্ক লিখে বিবাহ সম্পাদন করা ইসলামের দৃষ্টিতে তা অযৌক্তিক হিসেবে ধর্তব্য এবং কি তা পরিপূর্ণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা যখন বিয়ের আগ্রহ পোষণ করতেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করতেন, তোমার কাছে মোহর দেওয়ার মতো কি আছে? কেউ বলতেন 1 পেয়ালা খেজুর। তিনি বলতেন তাই দাও, অর্থাৎ 1 পেয়ালা খেজুর হতো বিয়ের মোহর। আবার কেউ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নেই মোহর দেওয়ার মতো। তিনি বলতেন, তবে তুমি কোরআনের অমুক সূরা পারো? তখন উপস্থিত সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই সূরাটি পারি, তবে তা শেখানোই হবে তোমার মোহর। দেখুন, রাসূলের যুগে বিয়ে কত সহজ ছিল, তবে জেনা শাস্তি ছিল খুব ভয়াবহ। বর্তমানে সেই চিত্র উল্টো। বিয়ে কঠিন আর হারাম সম্পর্ক সহজ। মেয়ের বাবাদের অতিরঞ্জিত চাহিদার জন্য ছেলের বাবা ছেলেকে অন্তহীন সম্পদ করার জন্য প্রেশার ক্রিয়েট করে। সমাজে একটা কথা প্রচলিত আছে যে বিয়ে করে বউকে কি খাওয়াবে? আমি এই প্রশ্নের উত্তরে বলতে চাই, বিয়ে করে ঘরে বউ আনবো না হাতি? কেন এত টাকার প্রয়োজন? আমার মতে একজনের খাওয়ার 2 জনে মিলে খাওয়া যায়, আবার 2 জনের খাওয়ার 3 জনে পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়া যায়। যুবকদের বলছি, প্রতিষ্ঠিত হওয়ার আগেই বিয়ে করুন। আপনার প্রতিষ্ঠিত হওয়ার পিছনে আপনার সহধর্মিণীকে কেন্দ্রবিন্দু ধরুন, যে আপনার কষ্টের সময় আপনার পাশে থাকবে। প্রকৃতপক্ষে সে আপনাকে সারা জীবন ভালোবেসে যাবে। পরিশেষে অভিভাবকদের বলছি, আল্লাহকে ভয় করুন, বিয়েকে সহজ করুন, আপনার ছেলে মেয়ের চরিত্র হেফাজতে সহায়ক হন এবং সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ সবাইকে কবুল করুন।